আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো, যেই অ্যাপটা ব্যবহার করে ডিস্ট্রাকশন অথবা সোশ্যাল মিডিয়াতে মাইন্ডলেস স্ক্রলিং থেকে 100% রিলিফ পাওয়া সম্ভব। তো অ্যাপটার নাম হচ্ছে মিনিমালিস্ট ফোন। এবং অ্যাপটা কিভাবে কাজ করি সেটা যদি বলি, তো আমরা যখন ফোনের লক খুলি, লক খোলার পরে যে আমরা ইন্টারফেসে আসি বা হোম স্ক্রিনে যে আসি, সেটার নাম হচ্ছে লঞ্চার প্যাড, যেখান থেকে বিভিন্ন বা ফোনের যত যাবতীয় অ্যাপস আছে সেগুলো আমরা লঞ্চ করি। তো লঞ্চার প্যাডে আমরা সাধারণত সবগুলা অ্যাপসকে তাদের হচ্ছে নিজ নিজ আইকনে দেখি, এবং আইকনগুলো খুবই কালারফুল হয়, বলা যায় খুবই অ্যাট্রাকটিভ থাকে। তো আমরা আমাদের সাথে প্রায় এমন হয় যে আমরা হয়তো কোনো নির্দিষ্ট একটা কাজ করার জন্য ফোনটা হচ্ছে হাতে নেই, এবং ফোন খোলার পরে আমরা ফোনের যখন লঞ্চার প্যাডে আসি তখন হয়তো আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, তখন হয়তো আমরা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে অথবা বিভিন্ন আনওয়ান্টেড অ্যাপসে হচ্ছে প্রবেশ করি, এবং অনেক মাইন্ডলেস স্ক্রলিং হয় বা অনেক সময় নষ্ট হয় আর কি। তো এই জন্য আমি যে অ্যাপসটা ব্যবহার করতেছি সেখানে আসলে যে সবচেয়ে বড় ব্যাপারটা এটা হচ্ছে কোনো অ্যাপ আইকন দেখা যাবে না, এবং যে ইন্টারফেসটা থাকবে বা লঞ্চার প্যাডটা সেটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে যে কালারফুল আইকনগুলা যদি না দেখতে পারি আমরা, তাহলে হচ্ছে যে আনওয়ান্টেড অ্যাপসগুলোতে আমরা হচ্ছে অপ্রয়োজনে ঢুকি না। আর ওখানে শুধুমাত্র অ্যাপসগুলার হচ্ছে নাম লেখা থাকে। তো আমি যদি দেখাই যে এটা যদি আমার ফোন হয়, এবং ফোনটা লক করার পরে ফোনটার লক যদি আমি খুলি, খোলার পরেই হচ্ছে আমার এই যে ইন্টারফেসটা চলে আসবে, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে আমার আপাতত চ্যাট জিপিটি, ক্লড, ইউটিউব মেসেঞ্জার আর হচ্ছে মিউজিক, এইগুলো অ্যাপস আমি সামনে রাখছি। আর বাকি অ্যাপসগুলো হচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছি না। বাকি অ্যাপসগুলো আমি অ্যাক্সেস পাবো, তবে আমার হচ্ছে এখানে ডান পাশে সোয়াইপ করার পরে আমি অ্যাপসগুলো পাবো, কিন্তু কোনো অ্যাপসের হচ্ছে আমি কিন্তু আইকন দেখতে পাচ্ছি না। তো আইকন না দেখা গেলে আমরা আনওয়ান্টেড আনওয়ান্টেড হচ্ছে মানে অপ্রয়োজনে ঢুকি না অ্যাপসের মধ্যে, আর যে মাইন্ডলেস স্ক্রলিং এই ব্যাপারটা অনেক কমে আসে। অ্যান্ড এই অ্যাপসটা মূলত প্লে স্টোরে পাওয়া যায়, তবে প্লে স্টোরে আমরা যে অ্যাপটা পাবো ওটা হচ্ছে আমরা ফ্রিতে 7 দিনের জন্য ইউজ করতে পারবো। আর যদি সবসময় বা আনলিমিটেড যদি ফ্রি ভার্সনটা চাই, তাহলে আমরা প্লে স্টোরে পাবো না অ্যাপটা, আনফর্চুনেটলি। আর এই অ্যাপসটা হচ্ছে সব অ্যান্ড্রয়েডে কাজ নাও করতে পারে, যেহেতু আমি একটা হচ্ছে অ্যান্ড্রয়েড 7 বা 8 হয়তো আমারটা এটা ইউজ করতেছি, এখানে খুব ভালো মতো কাজ করতেছে। আর হায়ার অ্যান্ড্রয়েডে এখন কাজ নাও করতে পারে। অ্যান্ড প্লে স্টোরে যদি নাই পাওয়া যায়, তাহলে আমরা অ্যাপসটা কিভাবে পাবো, এটা একটা কোশ্চেন হইতে পারে। তো অ্যাপসটা মূলত পাওয়া যাবে অ্যাপসটার যে মড ভার্সনগুলা বা হ্যাক ভার্সনগুলা, এগুলা আরেকটা অ্যাপসের মধ্যে পাওয়া যাবে, ওটা হচ্ছে হ্যাপি মোড। তো হ্যাপি মড অ্যাপসটা আমি আবার প্লে স্টোরে পাবো না, হ্যাপি মড অ্যাপসটা আমরা পাবো হচ্ছে ক্রোম থেকে বা কোনো যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা তাদের ওয়েবসাইট, হ্যাপি মোডের যে ওয়েবসাইট আছে ওখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো অ্যাপটা। পরে ওই হ্যাপি মোডের ভিতর থেকে আমরা চাইলে এই যে মিনিমালিস্ট ফোনের যে অ্যাপসটা এটা আমরা ডাউনলোড করতে পারবো। তো মিনিমালিস্ট অ্যাপস যে অ্যাপসটা, এই অ্যাপের আইকনটা যদি আমি দেখাই, আচ্ছা আগে আমি হ্যাপি মোডের আইকনটা দেখাই। এটা হচ্ছে আমার হ্যাপি মোড। তো হ্যাপি মডের এই এই আইকনটাই থাকে অ্যাপস অ্যাপস আইকন হিসেবে, ওই যে রোবোটিক যে হেডটা ওইটাই থাকে। আর যদি আমি মিনিমালিস্ট ফোনের আইকনটা দেখাই, যেহেতু আমার ফোনে এখন এই ফোনের ইন্টারফেসে কোনো আইকন আসতেছে না, সেই জন্য আমি চাইলেও ওই আইকনগুলো হচ্ছে আমি আমার লঞ্চার প্যাড থেকে দেখাইতে পাচ্ছি না। তো আমি মিনিমালিস্ট ফোনের আইকনটা হচ্ছে এখানে, আহ, এই যে ফার্স্ট অ্যাপটা হচ্ছে আমার মিনিমালিস্ট ফোন। তো আমি এটা হ্যাপি মড অ্যাপস এর মধ্যে আছি, এখান থেকে আমি এই মিনিমালিস্ট ফোনটা হচ্ছে আনলিমিটেড ভার্সনটা অ্যাক্সেস করতে পারবো। তো এটাই ছিল আজকে। তো আমি আমার কলেজ লাইফে এই অ্যাপসটা অনেক বেশি ইউজ করছি। আর শুধু এই অ্যাপস না, আমি আমার কলেজ লাইফে অনেক অ্যাপস এক্সপ্লোর করছি, যে ডিস্ট্রাকশন কোন অ্যাপসগুলো ভালো মতো ইফেক্টিভলি ডিস্ট্রাকশন কাট আউট করতে পারে। তো আমার কাছে আলটিমেটলি এই অ্যাপসটা অনেক বেশি ইফেক্টিভ মনে হয়েছে। আলটিমেটলি 100% ইফেক্টিভ তো কোনো অ্যাপসই না, আসলে আমাদের মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমরা কোনো মাইন্ডলেস স্ক্রলিং করবো না, ডুম স্ক্রলিং করবো না। এবং আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফেসবুক, এরপরে ইনস্টাগ্রাম, এই ধরনের ডিস্ট্রাকটিভ অ্যাপসগুলো ফোনে না রাখা। দরকার হলে আমরা ব্রাউজার থেকে লগ ইন করতে পারি, ওইটা যেহেতু একটু লেন্দি প্রসেস, তো আমাদের ব্রেন হচ্ছে ওই প্রসেসটা মধ্যে দিয়ে বেশি যাইতে চাবে না আর কি। তো এই জন্য হয়তো এইভাবে হচ্ছে আমরা একটু কাট আউট করতে পারি মাইন্ডলেস স্ক্রলিং গুলা। আর যদি অ্যাপস থাকে ফোনে, আমরা হচ্ছে এই ধরনের বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারি। তো এর মধ্যে তো মিনিমালিস্ট ফোনটা আমার কাছে অনেক বেশি ইফেক্টিভ মনে হয়েছে। আর আমি সবসময় এগুলা অ্যাপস এক্সপ্লোর করতে থাকি। তো কানেক্টেড থাকো, যদি আরো অ্যাপস পাই আমি শেয়ার করব। তো আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি তালহা জুবায়ের, পড়াশোনা করতেছি বুয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ।